আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি, তো সেই টপিকটি হলো খুবই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো আমাদের যে মোবাইল ফোনের মধ্যে যে সেটিংগুলো আছে, তো সেগুলো অনেকেই জানে না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা কিন্তু অজানা। তো আমি আজকে দুইটি সেটিং নিয়ে আমি আলোচনা করব। তো দুটি সেটিংই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। তো প্রথম সেটিংটি হলো, যেটি হলো যে আপনি আপনার মোবাইল ফোনে আপনি যে কোনো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আপনি ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে কোনো মেসেজ, যে কোনো লিঙ্ক আপনি যে কোনো কিছুই আপনি আদান প্রদান, তো সেক্ষেত্রে কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করে আপনার আপনার মেসেজ অপশনগুলো বা চেক করে বা ট্র্যাক করতে চায় বা স্ক্রিনশট নিতে চায়, তো সে এগুলো করতে পারবে না। আপনার প্রথম সেটিংয়ের মাধ্যমে সে কখনো আপনার ফোনটি ট্র্যাক করতে পারবে না এবং স্ক্রিনশট নিতে পারবে না। ওকে, দেন দ্বিতীয় সেটিংটা যেটা হলো, সেটা হলো যে আপনি তো আপনার মোবাইল ফোনে আপনি অনেকগুলো অ্যাপ ইউজ করে থাকেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, আরও অনেক কিছু ইউজ করে থাকেন। তো সেগুলো যখন আপনি লগ ইন করেন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রাখেন, তো সেগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে সেটি আপনি কখনো জানান না, কিন্তু এগুলো সবগুলো কিন্তু একটি সেটিংয়ে জমা হচ্ছে, বা ওইখানে গেলেই আপনি আপনার ফেসবুকের, বা ধরুন সাপোজ আমি ফেসবুক দিয়ে বলছি, তো সেক্ষেত্রে আপনার দেখতে পারবেন যে আপনার ফেসবুকে ইউজার নেমটা কী ছিল, পাসওয়ার্ড কী ছিল, সব ওইখানেই দেওয়া থাকে। টিকটক বলেন, যত আপনার অ্যাপ ইউজ করছেন বা লগ ইন করছেন, সবগুলোই কিন্তু ওইখানে কিন্তু আপনার একসাথে কিন্তু জমা হচ্ছে। তো সেক্ষেত্রে অন্য কেউ যদি আপনার ফোনটি ইউজ করে, বা আপনি যদি কেউ যদি আপনার পাসওয়ার্ড টিকটক কিছু ইউজার নেম বা পাসওয়ার্ড নিতে চায়, তো সেক্ষেত্রে সে খুব সহজেই কিন্তু আপনার ওই জায়গা থেকেই, ওই সেটিং থেকেই আপনি কিন্তু নিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে আপনি একটা হেনস্থার শিকার হতে পারেন। তো সেই জন্য ওই সেটিংগুলো আপনি অফ করে রাখলে অবশ্য কেউ আপনার এখানে, বা সেটিংগুলো আপনি সিস্টেম করে রাখলে কেউ ওইখানে, অন্য কেউ আপনার এখানে প্রবেশ করলেও কোনো কিছু হবে না, কোনো ট্র্যাক করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনিও সেফ থাকুন। ওকে, তো চলে আসুন, দেখে নিন কীভাবে সেগুলো সেটিংগুলো আপনাকে জেনে নিতে হবে, এবং সেগুলো কীভাবে আপনি ব্যবহার করবেন, অফ করবেন। ওকে, তো ফার্স্টলি আপনি আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করবেন। তো সেখান থেকে আপনি ক্রোম ব্রাউজার উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট যে আইকনটি রয়েছে, সেই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পর আপনাকে একটু নিচে স্ক্রল করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আছে, তো সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ডু নট ট্র্যাক। ওকে, ডু নট ট্র্যাকে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তো এক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফোনটি ডু নট ট্র্যাক অপশনটি কিন্তু অফ রয়েছে। তো সেক্ষেত্রে এটি যদি আপনি এনেবল করে রাখেন, তাহলে কেউ সহজে আপনার ফোনটি ট্র্যাক করতে পারে না। ঠিক আছে, কেউ স্ক্রিনশট বা ট্র্যাক করতে পারবে না। ওকে, তো দেন এটি আপনি অন করে দেবেন। অন করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখন দেখাবো আমি দ্বিতীয় সেটিং। তো দ্বিতীয় সেটিংটি অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে গুগল অ্যাকাউন্টটি রয়েছে, অর্থাৎ আমার এখানে যে অ্যাপগুলো আমি ইউজ করি, এবং আমার গুগল অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড, এবং আমার ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যত সমস্ত অ্যাপগুলো আমি এখানে লগ ইন করে রেখেছি, সবগুলো কিন্তু পাসওয়ার্ড, ইউজার নেম কিন্তু এখানেই রয়েছে। দেখুন, সাপোজ আমি আপনাদেরকে একটি দেখাচ্ছি, যেমন আমার ফেসবুক আইডিটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে আমার ইউজার নেম, আমি কোন নাম্বারটা দিয়ে আমি ফেসবুকটা লগ ইন করেছি, এবং আমার পাসওয়ার্ডটি কিন্তু এখানেই রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এই চোখের মতো আইকনটিতে ক্লিক করলে আমার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি শো করবে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখন এই জিনিসগুলো আপনার যদি এখানে থাকে, অন্য কেউ যদি আপনার ফোনটিতে যদি এই সেটিংটি জানে, বা আপনার মোবাইল ফোনে প্রবেশ করে, খুব সহজে সে কিন্তু আপনার অ্যাপগুলোর, আপনার অ্যাকাউন্টগুলোর ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব সহজেই সে ইউজ করতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যদি এটিকে যদি হাইড করে রাখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, এটি খুবই একটি ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু সবারই জানা উচিত। তো সেক্ষেত্রে ধরুন আমি সাপোজ আমার ফেসবুক ইউজার নেম এবং অ্যাকাউন্টটি আমি হাইড করতে চাচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে ডিলিট অপশনটি রয়েছে, তো সেখান থেকে অবশ্যই আপনি ডিলিট করে নেবেন। দেখুন, ডিলিট পাসওয়ার্ড। তো সেখান থেকে অবশ্যই আমার ফেসবুকের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ডিলিট হয়ে গেছে। তো এক্ষেত্রে সবগুলো আপনি এভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, যতগুলো অ্যাপ ইনস্টল রয়েছে, লগ ইন করেছেন, সবগুলো এভাবে একটি করে আপনি
এখান থেকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দিলে আপনার ফোনটি কেউ আর ট্র্যাক করতে পারবে। ঠিক আছে, তো আজ এতটুকু।